জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৮ জুন রবিবার এই রায় দেন। এই ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম ও বিচারপতি মুহিতুল হক এনাম চৌধুরী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মশিউর রহমান। এই ৩ আসামি পলাতক। একই সঙ্গে রামপুরা থানার সাবেক উপপরিদর্শক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তিনিও পলাতক। আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন কেবল রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় উপলক্ষে রবিবার সকাল ১১টা ২৪ তাকে আদালতে তোলা হয়। রায় ঘোষণার পর এতে সন্তোষ প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজকে যে ৫ জন আসামি হাবিবুর রহমান কমিশনার, এডিসি রাশেদ, ওসি মশিউর রহমান, এএসআই চঞ্চল এবং তারিকুল ইসলাম, তাদের বিরুদ্ধে যথার্থ বিচার হয়েছে এবং তাদেরকে উপযুক্ত সাজা দেওয়া হয়েছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। আমরা মনে করি যে আমাদের যে শহীদ পরিবার এবং আহতর পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন এবং তারাও এর একইভাবে আমাদের সাথে সন্তোষ প্রকাশ করছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এই মামলায় আসামিদের বিরুদ্ধে ৩টি অভিযোগ আনা হয়। সেগুলো হলো ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় মোহাম্মদ নাদিম হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা, একই দিন বনশ্রী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে গুরুতর আহত করা এবং তৃতীয় অভিযোগটি হল বনশ্রী এলাকায় ৭ বছর বয়সী বাসিত খান মুসার মাথা ভেদ করে গুলি, সেই গুলিতেই দাদি মায়া ইসলামকে হত্যা করা।